হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ খুব মনের দুঃখের সাথে তোমাদের সাথে কথা বলতে এলাম। সত্যি আশ্চর্য লাগছে, একটি মেয়ের ডিউটি চলাকালীন তার সাথে এরকম হবে, ভাবাই যায় না। আর দেখো, বাংলাদেশের অনেক ঘটনাই কিন্তু আমাদের চোখে পড়েছে, কিছু তোমাদেরকে নতুন করে বলার নেই। আমরা শুনেছি মেয়েদের নাকি পোশাক আশাকের খুব দোষ আছে। হ্যাঁ, বলছি না যে একদমই নেই, অস্বীকারও করছি না। কিছু কিছু মেয়ের জন্য প্রত্যেকটি মেয়েকে জাজমেন্ট করা উচিত না। তার সাথে সাথে প্রত্যেকটা পুরুষ মানুষও কিন্তু সমান নয়। আচ্ছা ভাবুন তো, যেই মেয়েটি 36 ঘন্টা ডিউটি চলার পর সে একটু রেস্ট নিতে যায়, তার এরকমভাবে ভাবা যায়? তার সাথে সাথে তার পোশাক আশাক তো নিশ্চয়ই ভালো ছিল বলেই সে একটি ডাক্তার হতে পেরেছে। সে ডিউটি চলাকালীন তার পোশাক আশাক ভালো ছিল, তার ব্যবহারও শুনেছি খুব ভালো ছিল। তারপরও তার এরকম নৃশংসতার সাথে রেপ করার পর খুন হয়, এটা মানা যায়? আমাদের অভয়া মেয়েটি স্বপ্ন দেখেছিল মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তার মা বাবারাও খুব কষ্টের সাথে ডাক্তারি করিয়েছিল, কিন্তু সেই দিন তার শেষ হয়ে গেল এক নিমিষে, এই দস্যু জানোয়ারদের জন্য। আমাদের দেশ নাকি স্বাধীন। আচ্ছা, কিরকম স্বাধীন বলুন তো? এই দেশে মেয়েরা একটু শান্তির নিঃশ্বাস নিতে পারছে না। একটি মেয়ে, সে প্রত্যেকটি দিনের মতনই ডিউটি করতে এসেছিল, এবং নাইট ডিউটি করার পর সেও স্বপ্ন দেখেছিল যে সকাল হলে মার কাছে যাবে আর মায়ের হাতে গরম গরম খাবার খাবে। কিন্তু সেই ভাগ্যটা আর তার হলো না। তার এই ইচ্ছেটা আর পূর্ণ করতে দিল এই দস্যু জানোয়ার। এদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। আর তার সাথে সাথে ভাবুন তো, এত বিচ্ছিরিভাবে তাকে রেপ করে খুন করার পর একটা সাধারণ মানুষও করে দিতে পারে তার সাথে অত্যাচার করা হয়েছে। তারপরেও তাকে তাকে দেখার পর তার বাড়ির লোককে বলা হয় যে সে নাকি সুসাইড করেছে। আচ্ছা, সুসাইডের ভাষাটা কি বলুন তো? মানে যে কোনো একটা মনের মতন একটা কাহিনী গড়ে দিলেই হলো, মানুষকে এতটাই বোকা সব কিছু বিশ্বাস করে নেবে? একটি মেয়ের গায়ে 113টা কামড়ের দাগ, একটি মেয়ের গায়ে 150 গ্রাম সিমেন্ট, তার ডান হাতের আঙুল ভাঙা, পায়ের গোড়ালি ভাঙা, গলার হাড় ভাঙা, চুলের মুঠি ধরে তাকে হিঁচড়িয়েছে এমনভাবে প্রত্যেকটা চুলের শিরায় শিরায় রক্তের দাগ। তার চোখ থেকে রক্ত বেরিয়ে আসছিল, মুখ থেকে রক্ত বেরিয়ে আসছিল। এতটা অত্যাচার মানা যায়? আরে, আশ্চর্য লাগে, তাদের বাড়িতেও তো মা বোন বউ এরাও আছে। আজ এরাও তো বাইরে বেরোয়। আজ আমি একটি নারী, আমিও রাত হলে বাড়িতে ফিরি। তার সব স্বপ্ন এইভাবে চুরমার করে দেওয়ার পর কোনো মেয়ের স্বপ্ন দেখবে নাইট ডিউটি করার? প্রতিনিয়ত চোখ বন্ধ করলে সেই মুখটি ভেসে উঠছে, সে অন্যায় অবিচারের প্রতিশোধ সে নিতে চায়। কিন্তু আজ এতদিন হয়ে গেল, আজ যাকে ধরা হয়েছে, এক সিভিক ভলেন্টিয়ারকে, তার গুণের তুলনা নেই। সে পাঁচবার বিয়ে করেছে, তারপরে তার মোবাইলে অনেক তথ্য পাওয়া গেছে মহামারণে। কিন্তু সে একজনের পক্ষে কোনো মতেই সম্ভব নয় এত কিছু করা। 4টের সময় সে ভেতরে গেছিল সেমিনার রুমে, 4:45-এ বেরিয়ে আসে। 45 মিনিটে সে কিভাবে করতে পারে এত কিছু? এর পিছনে আরও সকলে আছে, তাদের মুখোশটাও কিন্তু খোলা প্রয়োজন। হাত জোর করে বলছি, এই অন্যায় অবিচারের ন্যায় হয়। উই ওয়ান্ট জাস্টিস। আর এই প্রিন্সিপাল অধ্যক্ষ, যিনি সহজ ভাষায় বলছে যে সেই সেমিনার রুমে যাওয়া নাকি তার উচিত হয়। আচ্ছা বলুন তো, এই জিনিসটা যদি তার বাড়ির কেউ হতো, আমি তো বুঝে গেছিলাম এই মানুষই তফাৎ করবে। কোনো তফাৎ করবে না, কারণ তার স্ত্রী যখন বাচ্চা জন্ম দিয়ে আসে, তার 15 দিনের মাথায় তাকে পেটে লাথি মেরে তার সেলাই ফাটিয়ে দেওয়া হয়। সেই গুণধর অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি তার নিজের বউকেই ছাড়ে না, তো আর কিছু তো বলা যায় না। এক্সপেক্টই করা যায় তার মুখের ভাষা। আর থাকলো হচ্ছে বাদ বাকি মানুষদের কথা। আচ্ছা বলুন তো, এইভাবে যে এই জিনিসটি যে ঘটেছে ওই মেয়েটির সাথে, এটা আর কোনো মেয়ের সাথে হবে না, এটা কে গ্যারান্টি দিয়ে বলতে পারে? কাল তো আরেকটি অভয়াও তৈরি হতে পারে। এই অভয়া যাতে না হয়, তার জন্য সকলে আমরা একত্রিত হয়ে এদের জন্য লড়াই করতে হবে। আমরা রাত দখল করেছি, রাত দখল হোক, দিন দখল হোক, সব কিছু দখল করেও
আমরা যদি অন্যায়ের প্রতিশোধ না নিতে পারি না, সব বৃথা। আমাদেরকে একত্রিত হতে হবে, যাতে কোনো মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা না হয়, কোনো মিথ্যা নাটক কাহিনী আমাদেরকে শোনানো না হয়। বন্ধুরা, আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। কারণ এইরকম একটা পরিস্থিতিতে হয়তো আমার মুখের ভাষা তোমাদের ভালো লেগেছে কি লাগে আমি নিজেও বুঝতে পারিনি। আমার জানতে এবং অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর সত্যি বলছি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই এটা ন্যায় হোক। 1 মাস পর পুজোর আনন্দ সব কিছু যদি বজায় রাখতে হয়, তাহলে এই নৈতিক বিচার হোক। তাহলে পুজো হোক বা জীবনের সমস্ত আনন্দ আমরা জয় করতে পারবো। তাছাড়া সব কিছু বৃথা।